আজকে হচ্ছে 25শে এপ্রিল, পর্তুগালের ফ্রিডম ডে, মানে স্বাধীনতা দিবস। আজ থেকে প্রায় 51 বছর আগে পর্তুগালের যে মিলিটারি বাহিনী তার সহযোগিতায় এই দেশের যেই রক্ষণশীল সরকার ছিল, যে ফ্যাসিস্ট সরকার ছিল, যারা নারীদের অধিকার খর্ব করেছে, যারা প্রত্যেক মানুষকে জিম্মি করে রাখতো, সেখান থেকে তারা আজকের এই দিনে ফ্রিডম হয়েছে, তাদের স্বাধীনতা অর্জন করেছে। আজকে এখানে সমস্ত পর্তুগালবাসী এবং দল মত নির্বিশেষে সবাই এই দিনটি উদযাপন করার জন্য এসেছে। বাংলাদেশি প্রবাসীরাও এখানে এসেছে। আজকে এখানে সারাদিন থাকবো, আশা করি আমার সাথে আপনারাও থাকবেন। Fascismo nunca mais, 25 de abril sempre. Fascismo nunca mais, 25 de abril sempre. Sempre. Fascismo nunca mais, 25 de abril sempre. Fascismo. আজকের এই দিনে প্রায় 51 বছর আগে পর্তুগালের সাধারণ মানুষ স্বৈরতন্ত্র এবং রাজতন্ত্র থেকে স্বাধীনতা পেয়েছিল। এপ্রিল বা 25শে এপ্রিল পর্তুগালের স্বাধীনতা দিবস। আজকের এই দিনে রাজপ্রথা ভেঙে, রাজতন্ত্র ভেঙে প্রতিষ্ঠিত হয়েছিল পর্তুগালের স্বাধীনতা। এই স্বাধীনতার সাথে যোগ হয়েছিল পর্তুগালের যে নারীদের, তারা একটা সময় কুক্ষিগত করে রাখতো এবং একটি লিমিটেশনের মধ্যে রাখতো। এই দিন পর্তুগালের নারীরাও তাদের বেড়াজাল ছিন্ন করে তারাও স্বাধীনতা লাভ করেছিল সমাজের কাছ থেকে, রাজতন্ত্রের কাছ থেকে। এবছরের এই স্বাধীনতা দিবসটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ কিছুদিন পরেই পর্তুগালের জাতীয় নির্বাচন। আমরা যারা পর্তুগালে বসবাস করি, আজকের এই দিনটি আগামী নির্বাচনের জন্য অনেক বেশি অর্থবহ থাকবে। এবং আমরা আজকে দেখেছি যে সবগুলো রাজনৈতিক দলই একটি স্লোগান ছিল, রেসিজমো নঙ্কা মাইস, মিনস হচ্ছে আর কোনো রেসিজম নয়। রেসিজমের বেড়াজাল ছিন্ন করে আজকের এই স্বাধীনতা দিবসে পর্তুগালে আবার একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। বহু বছর আগে পর্তুগাল একসময় দীর্ঘ সময় একনায়কতন্ত্রের অধীনে ছিল। সেই শাসকের নাম ছিল সলোজা। এই দিনে সামরিক বিপ্লবের মাধ্যমে এবং সামরিক বাহিনী এবং জনতার সম্মিলিত বিপ্লবে পর্তুগাল একনায়কতন্ত্র মুক্ত হয়। সকল পর্তুগিজ এবং সকল বাংলাদেশি পর্তুগিজ সহ এদেশে বসবাসকারী সকল ইমিগ্রান্টদেরকে এই দিবসের শুভেচ্ছা। পঁচিশে এপ্রিল ছিল মূলত ফ্যাসিজমের বিরুদ্ধে একটি বিপ্লব, এবং সেই বিপ্লবটি হচ্ছে যে মিলিটারিদের বিপ্লব। মিলিটারিরা একনায়কতন্ত্রের বিরুদ্ধে সেই বিপ্লব ঘটায় এই 25শে এপ্রিল 1974 সালে। এই দেশ 50 বছর ডিক্টেটরশিপ ছিল, সেখানে মানুষের অধিকার বঞ্চিত হয়েছিল। সেই বঞ্চিত অধিকার থেকে রক্ষা করার জন্য আর্মিরা একটা রেভলিউশন করে
এবং যখন আর্মিরা রেভলিউশন করে, রেভলিউশনটা প্রথম সান্তারিতে হয় এবং সেখানে গ্রান্দোলা নামে একটা গান, সেই গান গেয়ে আর্মিরা রাস্তায় নামে আর তাদেরকে এই দেশের মহিলারা এই ক্রাব ও কার্নেশন ফুল দিয়ে বরণ করে। এই কার্নেশন ফুল দিয়ে বরণ করার পরে তারা যখন এই ট্যাঙ্ক নিয়ে রাস্তায় নামে, তার নাম ছিল সার্জেন্ট মায়া। তিনি যখন রাস্তায় নামে তার সাথে অন্যান্যরাও এখানে নামে, যার কারণে তখন এই স্বাধীনতা তাদের ডিক্টেটরশিপটা বন্ধ করে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করে এবং সেই গণতন্ত্র প্রতিষ্ঠার কারণে এই 25শে এপ্রিলকে বলা হয় স্বাধীনতা দিবস। এবং পর্তুগালের আজকে 51তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসে পর্তুগালে যারা আছে তাদেরকে, পর্তুগালবাসীকে আবার স্বাধীনতার শুভেচ্ছা রইল।